ওরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এরপরে দেখবেন আন্দোলনে নিহত হাজারেরও বেশি, চোখ হারিয়েছেন 4 শতাধিক, স্বাস্থ্য উপদেষ্টা। সবশেষে দেখবেন পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না সোহেল তাজ। এখন বিস্তারিত। পলাতক শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার হচ্ছে ব্যবসা বান্ধব সরকার। কথায় নয়, কাজেও তিনি দেশ ও জনগণের চেয়ে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর স্বার্থ দেখেছেন। যা কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড করেছেন সবকিছুই কিছু ব্যবসায়ীকে সুযোগ করে দিতে। রেন্টাল, কুইক রেন্টাল, বিদ্যুৎ কেন্দ্রের ব্যবসা দিয়েছেন কয়েকজন ব্যবসায়ীকে। এ সেক্টরে দুর্নীতি হলে যাতে বিচার করা না যায় সে লক্ষ্যে সংসদে ইনডেমনিটি আইন পাশ করেছিলেন। ব্যাংক, বিমা, গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীকে সুযোগ করে দিয়েছেন। সেগুলোর মধ্যে এস আলম, বসুন্ধরা, সামিট, ওরিয়ন, নাসা থার্মেক্স গ্রুপ, গাজী গ্রুপ সহ প্রায় 2 ডজন। এরা সিন্ডিকেট করে পণ্যের দাম বৃদ্ধিসহ হেন অপকর্ম নেই যা সরকারের পৃষ্ঠপোষকতায় করেননি। এমনকি এই ব্যবসায়ীরা মহাসম্মেলন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা এবং আনার অঙ্গীকার করেছিলেন। এ কারণে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সংসদে বলেছিলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের ধরতে গেলে অসুবিধায় পড়তে হবে। শেখ হাসিনা পালানোর পর রাজনীতির পাশা উল্টে গেছে, কিন্তু এই কর্পোরেট হাউস নামের সিন্ডিকেট ব্যবসায়ীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। দু একটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও অন্যগুলো বহাল তবিয়তে রয়ে গেছে। বরং তারা নতুন সরকারের সমর্থন পেতে বিভিন্ন ব্যক্তিকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে নিচ্ছেন। রাজনীতিবিদ নন, তারপরও এমপি মন্ত্রী হওয়ার বাসনা, অবৈধ সম্পদ অর্জন, ঋণ জালিয়াতি, ব্যাংক লুট, অর্থ পাচার, পণ্যের সিন্ডিকেট, বাণিজ্যসহ নানাবিধ সুবিধা নিতে গত 15 বছর ভারতে পলায়নকারী হাসিনা সরকারকে অন্ধের মতো সহায়তা করেছে।